নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে বাণীদের এই ছোট্ট দোকানে নাকি বাসি পচা খাবার বিক্রি হচ্ছে। একজন তো পুরো একদম অসুস্থই হয়ে পড়ে, আর দুজন কোথা থেকে হঠাৎ করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার চলে আসে, বলছে দোকান নাকি বন্ধ করতে হবে। তো বাণীরা খুব রিকোয়েস্ট করছে, তো তাও ওরা শুনছে না, ওরা খাবার টাবার ফেলে দিচ্ছে রাস্তাতে। এবার কাস্টমারদের বাণীরা বলছে, আপনারা বলুন, আপনারা তো রেগুলার কাস্টমার, কোনোদিন ওরকম কিছু পেয়েছেন? বলছে, না, আমরা তো রেগুলার কাস্টমার, রোজ খাবার খাই, এখানে কোনো বাসি পচা খাবার তো বিক্রি হয় না, টাটকা খাবার বিক্রি হয়। তখন বলছে, যতই হোক, দেখতে পাচ্ছেন না সামনে একজন অসুস্থ হয়ে পড়ে আছে? একজন ভদ্রমহিলা বলছে, উনি তো চিড়ের বিরিয়ানি অর্ডার করেছিলেন, আমিও তো তাই খাচ্ছি, কই আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, উনি কি করে অসুস্থ হলেন? এবার সেই লোক কিন্তু ওই সবকিছু মানে একটা চোখ খুলে খুলে দেখছে, আর সেই ব্যাপারটা কিন্তু বাচ্চাটা লক্ষ্য করে ফেলেছে। তখন বলছে, দাঁড়াও, দুষ্টুমি করা দেখাচ্ছি মজা। এই বলে একটা সরু মানে কাগজ দিয়ে আর কি একটা সরু কাঠি বানিয়েছে, সেটা নাকে সুড়সুড়ি দিচ্ছে, আর ব্যাস লোকটা উঠে পড়েছে। এরপরে লোকটাকে কাতুকুতু দিচ্ছে, লোকটা তো হাসতে হাসতে উঠে পড়েছে। আর ওদিক থেকে মৌলি সব ফলো করছে, মৌলি মাথায় চাপড়াচ্ছে যে হাই হাই, এটা কি করলো, উঠে গেল কি করে? তো এবার বলছে যে অনিরুদ্ধ বলছে, কি ব্যাপার, আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন না? তখন লোকটা চুপ করে গেছে হাসতে হাসতে। তখন ওর মেয়ে বলছে, সব মিছিমিছি বাবা, এরকমভাবে চোখ পিটিপিটি করে সবটা দেখছিল, অসুস্থ হওয়ার ভান করেছিল। তখন তো বাণী অনিরুদ্ধ অবাক হয়ে যায়, বাকি কাস্টমাররাও দেখে, আরে এ তো ভান করছিল। তখন ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যারা এসছে বলছে, নিজেদেরকে পরিচয় দিচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের, বলছে যে তবুও আমাদের কাছে যখন কমপ্লেন আছে, ল্যাব থেকে রিপোর্ট না আসা পর্যন্ত আপনাদের দোকান বন্ধ থাকবে, সরান, না হলে দোকান বন্ধ করে দেবো। তখন বাণীরা তো রিকোয়েস্ট করেই যাচ্ছে। ঠিক সেই সময় একজন ভদ্রলোক আসে, এসে বলছে, কি হয়েছে বাণীমা? তো এবার বাণী সব কথা বলে, দেখুন না, ওরা আমাদের এখানে নাকি বাসি পচা খাবার বিক্রি হয়, তাই জন্য নাকি ওরা রেড করতে এসছে। বলে, তাই নাকি? কই আপনাদের অর্ডারটা দেখি, কোথা থেকে এসছেন, আই কার্ড দেখি। বলে, আমরা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আপনাকে কেন দেখাবো? বলে, আচ্ছা। এবার উনি ওনার আই কার্ডটা বের করে দেখাচ্ছেন, মানে বলছে, আপনারা যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কেরানি বলছেন নিজেদেরকে, আমি সেখানকার অফিসার। তো ওদিকে তো মৌলিও ঘাবড়ে যায়, কারণ ওই পাঠিয়েছিল ওই দুটো লোককে শয়তানি করার জন্যে। তো বলছে যে, কই দেখি আই কার্ডটা দেখান, অর্ডারটা দেখান। এবার তো লোকগুলো পুরো ঘাবড়ে গেছে, বলছে, না না, মানে আই কার্ডটা অফিসে রেখে এসেছি। অনিরুদ্ধ বলছে, বাহ, আই কার্ড অফিসে রেখে আপনারা এখানে রেড করতে এসেছেন, মজা দেখাচ্ছেন, মজা পেয়েছেন নাকি? বাণী বলছে, পুলিশে একটা ফোন করুন তো, আমার মনে হচ্ছে এদের সব কিছু সাজানো, সব মিথ্যে কথা বলছে। তখন ওই লোকটাকেও গিয়ে বলছে বাণী, এই যে অসুস্থ হওয়ার ভান করছিল, যে আপনি এই সমস্ত ষড়যন্ত্রের মধ্যে আছেন না? ও তো বলছে, আমি যাই না, যাই না, করতে করতে একদম পালিয়ে যায়। সবাই বুঝে যায় চালাকিটা। আর এদিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এই কাস্টমারগুলো বলছে যে কি যেন বলে, বলছে যে, তারা তো দেখাচ্ছি মজা, নাটক করে আসা হয়েছে, এখানে মিথ্যে কথা বলা হচ্ছে, বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এই বলে যখনই তারা করতে গেছে, ওরা একদম গাড়ি নিয়ে একদম ভাগ। তখন তো বুঝতে পেরেছে সবকটাই ভুয়ো, সবকটাই সাজানো। তখন বাণী বলছে, মেসোমশাই আপনি না থাকলে আজকে যে কি হতো? অনিরুদ্ধ বলছে, মেসোমশাই আর আমাদের মানে প্রিন্সেস, এরা প্রিন্সেসও ভাগ্যিস লোকটাকে ধরতে পেরেছিল, তাই জন্য তো আমরা সন্দেহ করেছিলাম ওনাদের উপর। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। তো এবার বলছে, মেসোমশাই বলছে যে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি যেটার জন্য এসেছিলাম। তো উনি কিছু খাওয়ার অর্ডারের জন্য এসেছিলেন, সেই অর্ডারগুলো বাণীকে করে দেয়, আর বলে বিকেলের মধ্যে উনি নিয়ে যাবেন এসে। তো বাণী বলে, ঠিক আছে। তো এবার মৌলি তো মাথা চাপড়াচ্ছে, তার কাজটা হলো না, রেগে গেছে। এবার গাড়ি নিয়ে রওনা হবে। আর এদিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওই ভদ্রলোকও কিন্তু রওনা হয়ে গেছে। দেখা যাচ্ছে মৌলি একদম মনে যেন তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে। অনিরুদ্ধ গিয়ে তখন ওনাকে বাঁচিয়ে নেয়, যে আপনি ঠিক আছেন তো, ঠিক আছেন তো? বাণীও বলছে, মেসোমশাই আপনি ঠিক আছেন তো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। বলে, বাড়ি যেতে পারবেন একা? বলে, হ্যাঁ। দিয়ে সাবধানে যাবেন বলে উনি চলে যান। তো এবার অনিরুদ্ধ বলছে, আমাদের দোকানে কিন্তু কুনজর অলরেডি পড়ে গেছে, আমাদের সাবধানে থাকতে হবে। বাণী বলছে, কি বলছেন, কার কুনজর? বলছে, মৌলি, কারণ যেই গাড়িটা ওই মেসোমশাইকে মারতে গিয়েছিল ওই ওনাকে, তো অনিরুদ্ধ কিন্তু গাড়ির নাম্বারটা লক্ষ্য করে ফেলেছিল, তখনই বুঝে যায় এটা মৌলির গাড়ি। এদিকে দেখা যাচ্ছে বিদ্যুতের বউ জোকার সেজে চলে গেছে বাচ্চাদের স্কুলে, তানিয়ার স্কুলে। এবার সেখানে গিয়ে বাচ্চাদের এটা ওটা বলে মন ভোলাচ্ছে, ওরাও জোকার জোকার করে সবাই এগিয়ে এসছে। এবার এটা ওটা জাদু দেখানোর নাম করে তাদের মন ভোলাচ্ছে। এবার যখন হয়ে যায়, তখন এবার বলছে যে, আরো কিছু দেখবে, আরো কিছু দেখবে, ওরাও হ্যাঁ হ্যাঁ করছে। আর ওদিকে বাণীদের দোকানে একটা লোক খেতে ঢুকেছে। তো ভালো কথা, খাওয়া দাওয়া হয়ে যায়। এবার সে কিন্তু 100 টাকা নোট দেয়, 50 টাকা বিল হয়েছে। তো অনিরুদ্ধ 50 টাকা ফেরত দিচ্ছে। এবার বলছে, এ কি জালিয়াতি করছেন, 50 টাকা, এক তো 25 টাকা করে পরোটা নিচ্ছেন, 50 টাকা বিল হয়েছে, 450 টাকা পাবো তো, 500 টাকা দিয়েছি, 50 টাকা দিচ্ছেন কেন? অনিরুদ্ধ বলছে যে, কি বলছেনটা কি, আপনি 100 টাকা দিলেন, 50 টাকা বিল হয়েছে, 50 টাকা ফেরত পাবেন। তো বলছে যে, বাহ, বর বউ মিলে তো ভালোই জালিয়াতি শুরু করেছেন। বাণীর বউ বলছে তখন
বাণী বলছে আর কি তখন যে আপনার কোথাও ভুল হচ্ছে। ওদিকে বাণীর মামনিও বলছে আমি তো নিজে দেখলাম আপনি 100 টাকা দিলেন, বা বলছে বাপরে পুরো গোষ্ঠী শুদ্ধ তো জালিয়াত, দেখছেন তো কি করছে দেখছেন, বাকি কাস্টমারদের বলছে। কাস্টমাররা চুপ করে আছে। অনিরুদ্ধ বলছে এই অনেক হয়েছে, 50 টাকা নিন আর কেটে পড়ুন, আর জীবনে এই দোকানে পা রাখবেন না। বলে কেন, দোকান করেছেন রাস্তায়, রাস্তাটা কি আপনার অধিকারে চলে এসছে নাকি, এইভাবে উল্টো পাল্টা মানে সময় নষ্ট করছে আর কি, সব মৌলির প্ল্যান। এদিকে বিদ্যুতের বউ কিন্তু এটা সেটা বাহানা করে বাচ্চাদেরকে এবার বাইরে আসতে বলছে। তখন স্কুলে গার্ড চলে এসছে, এই বাচ্চারা তোমরা বাইরে কি করছো, যাও ভেতরে যাও, সবাই ভেতরে যাও। আর ওকেও বলছে এই বহুরূপী তুমি যাও এখান থেকে, নাহলে পুলিশ ডাকবো, এভাবে বলছে। এবার তখন কিন্তু স্কুলের গার্ডকে দেখা যাচ্ছে হেড দিদিমণি ডাকছে। তো তিনি কি করেন, শুধু বাচ্চাদেরকে বলেই চলে যান যে এই তোমরা কিন্তু ভেতরে যাও, নাহলে কিন্তু খুব বকবো, তিনি চলে যান। আর ওদিকে তখন বলছে, ওই জোকার সেজে এসছে বিদ্যুতের বউ, সে বলছে চলো তুমি তোমরা আমার সাথে চলো, স্কুলের ভেতরে কিন্তু কোনো ম্যাজিক নেই। তো তখন ওর বান্ধবীরা যেতে রাজি হলে তানিয়া তানিয়া বলছে না না কোথাও যাস না, আমার মা বলেছে অচেনা কারোর সাথে কোথাও যেতেও নেই, আর অচেনা কেউ কিছু দিলে খেতেও নেই। তো এবার বাণীর বন্ধুগুলো বলছে না আমি যাব, তোরা থাক। আর ও জোকার সেজে এসছে, ও বলছে যে ও তোমরা কেউ যাবে না, তাহলে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, এই বলে কান্নাকাটির ভান করছে। তো এবার বাচ্চাগুলো যেতে রাজি হয়ে যায়। এবার তানিয়া দেখছে ওর বান্ধবীরা সবাই চলে গেল, তো ও পড়ে আছে, ও তখন পেছন পেছন হাঁটা দেয় বলে একসাথে চলে যায়। ওদেরকে নাকি এমন একটা লাল বাড়িতে নিয়ে যাচ্ছে, সেটা নাকি চকলেট দিয়ে সাজানো। তো এরকম ভুলভাল কথা বলে নিয়ে যাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধর সাথে সেই লোকটা কিন্তু ঝামেলা করছে যে এই টাকাটা দিন তো। অনিরুদ্ধ বলছে আপনার যদি অত সমস্যা হয় আপনি আমার সাথে থানায় চলুন। তো বলছে এখন থানা টানায় যাওয়ার অত ঝামেলা করতে পারবো না, আমার কাছে অত সময় নেই। আর ঠিক সেই সময় বিদ্যুৎ ওই লোকটাকে ফোন করেছে, এই তোর কাজ হয়ে গেছে, আমাদের এদিকে কাজ হয়ে গেছে, তুই ওখান থেকে ফুটে যা, এইভাবে বলছে। তখন ফোনটা রাখার পর অনিরুদ্ধকে বলছে ঠিক আছে ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, সময় নেই তাই, অন্যদিন আমি আসবো, এই বলে চলে যায়। অনিরুদ্ধ তখন অবাক হয়, এতক্ষণ একটা টাকার জন্য ঝামেলা করছিল, আর এখন হঠাৎ করে চলে গেল, ব্যাপারটা কি। অনিরুদ্ধ বুঝতে পারে নিশ্চয়ই এর মধ্যেও কোনো গন্ডগোল আছে। ওদিকে এবার স্কুলের গার্ড বেরিয়ে দেখে যে বাচ্চাগুলো একটাও কোথাও নেই, এদিক সেদিক জিজ্ঞাসা করছে তাও পাচ্ছে না। এবার তো ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছে, কারণ হেড দিদিমণি জানলে তো চাকরিটাই যাবে। আর ওদিকে তখন বাণী এসছে বাচ্চাকে নিতে। তখন বাণী বলছে কি হয়েছে শর্মাজি, আপনি এরকম ভাবে আপনাকে বিধ্বস্ত দেখাচ্ছে কেন, ভয় পেয়ে আছেন কেন। তখন বাণীকে সবটা বলে, আর বাণী শুনে তো অবাক হয়ে যায়। এদিকে বাচ্চাগুলো বলছে যে কোথায় লাল বাড়ি, কোথায় চকলেটের বাড়ি, কোথাও তো কিছু নেই, আমাদের পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তখন বিদ্যুতের বউ বলছে যে এই তো আমরা পৌঁছে গেছি, তোমরা এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে বাচ্চাগুলোকে এক জায়গায় দাঁড় করিয়ে বিদ্যুতের কাছে চলে যায়, গিয়ে বলছে যে আমার কাজ হয়ে গেছে, এবার বাকি কাজ তোমার। আর ওদিকে তানিয়া বলছে চল আমরা বরঞ্চ এখান থেকে চলে যাই, স্কুলে ফিরে যাই। তার কারণ একবার না আমাকে কিডন্যাপ করেছিল, এরা যদি আমাদের আবার কিডন্যাপ করে। তখন বলছে তাই নাকি, তাহলে চল আমরা পালাই, এই বলে ওরা কিন্তু পালাচ্ছে। কিন্তু অনেকগুলো রাস্তা, এবার কোন রাস্তায় যাবে বুঝে পাচ্ছে না, সবাই মিলে কাঁদতে শুরু করে দেয়। আর বিদ্যুৎ মানে হাসতে শুরু করে দেয়, বিদ্যুৎ পেছনেই দাঁড়িয়ে আছে। এবার বলছে চল আমরা বরঞ্চ লোককে জিজ্ঞাসা করে চলে যাই, তানিয়া বলছে। তখন তানিয়ার বান্ধবীরা আগে আগে চলে যায়, ওই দাঁড়িয়ে থেকে যায়, আর পেছনে বিদ্যুৎ তখন ওকে তানিয়া বলে ডাকছে। আর এই ডাক শুনে তানিয়া তো খুব ঘাবড়ে গেছে। আর ওদিকে অনিরুদ্ধ ওদের দোকানেরই একজন কাস্টমারের সাইকেল নিয়ে বলছে আপনার সাইকেলটা একটু দিন, আমার মেয়ে স্কুলে যাব, এই বলে সাইকেল নিয়ে রওনা হয়েছে। পেছন পেছন ওর মারা তখন যেতে চাইছিল অনিরুদ্ধের সাথে, অনিরুদ্ধ বলছে না তোমাদের যেতে হবে না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ও রওনা হয়ে যায়, কিন্তু ওর পেছন পেছন ওর মায়েরাও চিন্তা করছে। তখন বলছে ওই বাণীর মামুনি যে চলুন বেয়ান আমরাও বরঞ্চ যাই, এই বলে ওরাও কিন্তু দোকান ছেড়ে রওনা হয়ে যায়। দোকানে শুধু সেই কাস্টমারই বসে থাকে। আর ওদিকে বাড়ির মেয়ে তো খুব ভয় পেয়ে গেছে, কাঁদতে শুরু করে দিয়েছে, কারণ ওই ডাক্তার খুব চেনা। আর এবার পেছন ঘুরে তাকালে তো আরো ভয় পেয়ে যাবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।